হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি। ওপেন চলেছে আমি জিকে ম্যারাথন ক্লাস 9 নিয়ে। আশা করি তোমাদের এই জিকে ম্যারাথন ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার টেলিগ্রামে যুক্ত হবে, কারণ টেলিগ্রামে প্রতিটা আপডেট ইউটিউবের টেলিগ্রামে দেই। আর বন্ধুরা, তোমরা অনেকেই বলতেছো যে জিকে ম্যারাথন ক্লাসগুলো পিডিএফ কবে দেবো আমি। তো পিডিএফগুলো মূলত আমি তো আশা করো 4 তারিখ থেকে আমি এই পিডিএফ জিকে ম্যারাথন ক্লাসগুলো বানিয়ে তোমাদের মক টেস্ট জায়গায় তোমাদেরকে প্রদান করবো, যাতে তোমাদের সলভ করতে এবং বুঝতে অসুবিধা না হয়। সেই জন্য আমি একটু রিসার্চ করে তোমাদের আশা করি 4 তারিখ থেকে আমি এই জিকে ম্যারাথন ক্লাসগুলো পিডিএফ তোমাদের প্রদান করবো। আর বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকেই কী করতেছো, ভিডিওটা লাইক করতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না। তো বন্ধুরা, দয়া করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা আমার 1 থেকে 9 পর্যন্ত ক্লাস সম্পূর্ণ অ্যাটেন্ড করবে। আশা করি WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2026-এর জন্য এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো চলো আজকের প্রথম কোশ্চেন। VA কি? ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক লার্নিং স্টাইলে কোন শিক্ষার অংশ? VA কে লার্নিং স্টাইল কোন শিক্ষার অংশ? প্রাচীন শিক্ষা, আধুনিক শিক্ষা কেন্দ্রিক শিক্ষা, কেবল অন্ধদের শিক্ষা ও উচ্চশিক্ষা। তো VA কে লার্নিং স্টাইল কোন শিক্ষার অংশ? সেটি হচ্ছে অপশন বি, আধুনিক শিক্ষা কেন্দ্রিক শিক্ষার অংশ। ভারতে টাইগার রিজার্ভ বা বাঘ সংরক্ষণের জন্য সবচেয়ে কঠোর আইন কোনটি? ভারতে টাইগার রিজার্ভ বা বাঘ সংরক্ষণের জন্য সবচেয়ে কঠোর আইন কোনটি? এনভায়রনমেন্টাল অ্যাক্ট 1986, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, ফরেস্ট অ্যাক্ট 1927, এয়ার অ্যাক্ট 1981। তো ভারতের টাইগার রিজার্ভ বা বাঘ সংরক্ষণের জন্য সবচেয়ে কঠোর আইন হচ্ছে অপশন বি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। সাধারণ সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? সাধারণ সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? সেটি হবে ফ্যারেনহাইট স্কেলে। তো 96.4 ডিগ্রি, 98.4 ডিগ্রি, 99.4 ডিগ্রি ও 37 ডিগ্রি। তো সাধারণ সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা হলো অপশন বি, 98.4 ডিগ্রি মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা। কম্পিউটারে কোন মেমোরিটি রিড ও রাইট উভয় কাজ করতে পারে? কম্পিউটারে কোন মেমোরিটি রিড ও রাইট উভয় কাজ করতে পারে? রোম, র্যাম, সিডি ও রোম ও PROM মানে PROM। তো কম্পিউটারে কোন মেমোরি রিড ও রাইট উভয় কাজ করতে পারে? সেটি হচ্ছে অপশন বি, র্যাম। কম্পিউটারের মেমোরি ও রিড উভয় কাজ করতে পারে। পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী বলা হয়? যেমন ধরো হাওড়া, কলকাতা, স্টললেক, কল্যাণী। তো পশ্চিমবঙ্গের কোন শহরকে শহরগুলির রানী বলা হয়? সেটি হচ্ছে অপশন বি, কলকাতাকে হাওড়া, স্টললেক ও কল্যাণীর রানী বলা হয়। এই শহরগুলির রানী বলা হয় কলকাতাকে। ইনক্লুসিভ এডুকেশন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? কেবল মেধাবী ছাত্রদের শিক্ষা, সাধারণ ছাত্রদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা, কেবল মেয়েদের শিক্ষা ও বিদেশে গিয়ে শিক্ষা। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? তো বন্ধুরা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় সাধারণ ছাত্রদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একসাথে শিক্ষা। অপশন বি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আর বন্ধুরা, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। বিশেষ করে টেলিগ্রামে আমি নতুন নতুন মক টেস্ট প্রতিদিন রাতে আমি দিয়ে দিই। তো অবশ্যই সেই মক টেস্টগুলো তোমরা পূরণ করবে। তো চলো, বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? নারমান মায়াস, আর্নেস্ট হেকেল, লিনিয়াস, অ্যারিস্টটল। তো বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি প্রথম কে প্রবর্তন করেন? বায়োডাইভার্সিটি হটস্পট ধারণাটি প্রথম প্রবর্তন করেন অপশন এ, নরম্যান মায়াস। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে? সেটি হচ্ছে অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। SQL এর পূর্ণরূপ কী? SQL এর পূর্ণরূপ কী? স্ট্যান্ডার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ, সিস্টেম কিউরি লিঙ্ক ও সিম্পল কুইক লিঙ্ক। তো SQL এর পূর্ণরূপ কী? তো SQL এর পূর্ণরূপ হলো অপশন বি, স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ। SQL এর পূর্ণরূপ অপশন নাম্বার বি, SQL এর পূর্ণরূপ। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই লিখে রাখবে খাতায়। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সঙ্গীত বা গান কোনটি? সরি, এখানে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হবে, রাষ্ট্র সঙ্গীত হবে না। প্রশ্ন বানাতে হয়তো ভুল হয়ে গেছে আমার। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বা গান কোনটি, যেটি সম্প্রতি 2023 সালে ঘোষিত হয়েছিল? বন্দে মাতরম, আমার সোনার বাংলা, বাংলার মাটি বাংলার জল, ধনের পুষ্টি করা। তো পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হলো অপশান সি, বাংলার মাটি বাংলার জল, যেটি 2023 সালে ঘোষিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সরকার দ্বারা ঘোষিত হয়েছিল। NEP 2020 অনুযায়ী উচ্চশিক্ষা ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়।
এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা ভর্তির জন্য কোন অভিন্ন প্রবেশিকার পরীক্ষা নেওয়া হয়? এনইটি, সিএটি, সিইউইটি ও জিএটিই। এনইপি 2020 অনুযায়ী উচ্চশিক্ষা ভর্তির জন্য কোন অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে? সেটি হচ্ছে অপশন সি, সিইউইটি। সিইউইটি অভিন্ন প্রবেশিকার পরীক্ষা নেওয়া হবে উচ্চশিক্ষা ভর্তির জন্য। নেক্সট কোশ্চেন, রিড ডাটা বুক। রিড ডাটা বুক এ কোন ধরনের প্রাণীর নাম তালিকাভুক্ত থাকে? রিড ডাটা বুকে কোন ধরনের প্রাণীর নাম তালিকাভুক্ত থাকে? সাধারণ প্রাণী, বিলুপ্তপ্রায় প্রাণী বা বিপন্ন প্রাণী, গৃহপালিত প্রাণী, সমুদ্রের প্রাণী। তো রিড ডাটা বুকে কোন ধরনের প্রাণীর নাম তালিকাভুক্ত থাকে? সেটি হচ্ছে অপশন তো বন্ধুরা সেটি হচ্ছে অপশন নাম্বার বি, বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রাণী। রিড ডাটা বুকে এই প্রাণীদের নাম তালিকাভুক্ত থাকে। তো চলো পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক যে বাল্ব থাকে সেটির ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? তামা, লোহা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম। আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই পারবে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? সেটি হচ্ছে অপশান সি, টাংস্টেন দিয়ে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট ধাতু তৈরি হয়। তো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? সেটি হচ্ছে অপশান সি, টাংস্টেন। তো চলো পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের ডেটা আদান প্রদানের নিয়মাবলীকে কী বলা হয়? যে ইন্টারনেটের ডাটা আদান প্রদানের নিয়মাবলীকে কী বলা হয়? লজিক, অ্যালগোরিদম, প্রোটোকল, সার্ভিস। যে ইন্টারনেটের ডাটাগুলো আদান প্রদান হয় সেই নিয়মাবলীকে কী বলা হয়? সেটি হচ্ছে অপশন সি, প্রোটোকল। তো পরবর্তী কোশ্চেন, বন্ধুরা এই ভিডিওটা একটু ডিলে হয়ে গেছে কারণ জিকে ম্যারাথন ক্লাসগুলি আমার আগেরগুলো একটু স্পিড ছিল, তো এইটা আমি বোঝানোর জন্য একটু স্লো করছি। তো চলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইউনিভার্সিটি অবস্থিত? দীঘা, ব্যারাকপুর, হলদিয়া, শিলিগুড়ি। অপশন বি, ব্যারাকপুরে এই রিসার্চ ইউনিভার্সিটিটি অবস্থিত। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ গডওয়েন অস্টিন K2 কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? ভারতের উচ্চতম শৃঙ্গ গডওয়েন অস্টিন K2 কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? হিমালয়, কারাকোরাম, পীর পাঞ্জাল, লাদাখ। তো ভারতের উচ্চতম শৃঙ্গ গডওয়েন অস্টিন K2 কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সেটি অপশন বি, কারাকোরামে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হতো যা বর্তমানে দামোদর ভ্যালি প্রজেক্ট কারণে নিয়ন্ত্রিত? পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ নদী বলা হতো যা বর্তমানে দামোদর ভ্যালি প্রজেক্টের কারণে নিয়ন্ত্রিত? আর বন্ধুরা এই কোশ্চেনটা আমি কতদিন ক্লাস 7 কি 6-এ ভুল করেছিলাম, কি ভুল বলতে কি আমি প্রশ্নটা বানাইতে হয়তো ভুল করেছিলাম, তোমরা বুঝতে পারো নাই। সেক্ষেত্রে আমার একটু ভুল ছিল কারণ সেখানে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের বর্তমানকালে দুঃখের নদী কাকে বলা হয় ধরা হয়েছিল, ওই কোশ্চেনটা ওটা হবে। আর আমি ভুল করে দিয়েছিলাম পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ নদী বলা হয়, তো সেটিও হবে তিস্তা, মানে সাম্প্রতিককালে সেটি হবে তিস্তা। আর বা পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ নদী বলা হতো সেটি হচ্ছে দামোদর। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা দেখা যায়? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকা ও লোহিত মৃত্তিকা। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে কোন মৃত্তিকা দেখা যায়? সেটি হচ্ছে অপশন সি, পলি মৃত্তিকা। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে এই মৃত্তিকাই দেখা যায়। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের জন্য কোন সময়টি উপযুক্ত? পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের জন্য কোন সময়টি উপযুক্ত? বর্ষাকাল, শীতকাল, শরৎকাল, গ্রীষ্মকাল। তো পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের জন্য যেই সময়টি উপযুক্ত সেটি হচ্ছে অপশন বি, শীতকাল সবচেয়ে বেশি এই সময়টি উপযুক্ত। বগলিহার জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? বগলিহার জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপরে গড়ে উঠেছে? সিন্ধু, ঝিলাম, চেনাব ও রাভি। তো বগলিবিহার জলবিদ্যুৎ প্রকল্পটি যে নদীর তীরে হয়েছিল সেটি হচ্ছে অপশন সি, চেনাব, যাকে চন্দ্রভাগা নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে অবস্থিত ভারতের বৃহত্তম রামসার সাইটের নাম কি? পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে অবস্থিত ভারতের বৃহত্তম রামসার সাইটের নাম কি? পূর্ব কলকাতা জলাভূমি, সুন্দরবন জলাভূমি, চিল্কা হ্রদ ও লেকটা হ্রদ। এটা আশা করি তোমরা অপশন দেখেই তোমরা সিলেক্ট করতে পারবে কোনটি হচ্ছে বৃহত্তম রামসার সাইট নামে পরিচিত ভারতের।
তো সেটি হচ্ছে অপশন বি, সুন্দরবন জলাভূমি। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? মহারাষ্ট্রকে, উত্তরপ্রদেশকে, তামিলনাড়ুকে, পাঞ্জাবকে। তো ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? তো ভারতের যে রাজ্যকে চিনির বাটি বলা হয় সেটি হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশকে ভারতের রাজ্যের চিনির বাটি বলা হয়। নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। তো নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা পাস ভারতের অবস্থিত অপশন সি, সিকিমে নাথুলা পাস অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি। তো পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? সেটি হচ্ছে সি, পূর্ব বর্ধমান। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্দিরাকল, কিবিথু। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে অপশন বি, ইন্দিরা পয়েন্ট, যা নিকোবর দ্বীপপুঞ্জ নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি বা আরোরা দেখা যায়? বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি বা আরোরা দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি বা অ্যারোরা দেখা যায়? তো সেটি হচ্ছে অপশন সি, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি বা অ্যারোরা দেখা যায়। ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম কি? ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম কি? যমুনা খাল, সিরহিন্দ খাল, ইন্দিরা গান্ধী খাল, আপার বাড়ি দোয়াত খাল। ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম হচ্ছে অপশন সি, ইন্দিরা গান্ধী খাল। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে শিলিগুড়ি প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে শিলিগুড়ি প্রবেশদ্বার বলা হয়? জলপাইগুড়ি, ইসলামপুর, চতিয়াখালী। তো সেটি অপশনটা আমার কারণে ভুল হয়ে গেছে, তো অপশনটা হবে শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এখানে একটু ব্যাখ্যায় চলে আসছে, অপশন ডি হবে শিলিগুড়ি। তো এখানে আমি হয়তো একটু কোশ্চেনটা বানাইতে ভুলে গেছিলো, কারণ শেষের দিকে একটু প্রবলেম হয়েছিল আমার, কারণ ফোনটার একটু প্রবলেমের জন্য আমি ঠিকঠাক করে কোশ্চেনগুলো অ্যাড করতে পারিনি। তবুও এটা ম্যানেজ করে নেও তোমরা, অপশন ডি হবে শিলিগুড়ি। তো আমি ব্যাখ্যাটাই এখানে দিয়ে দিয়েছি, শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম লেগুন বা নোনা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, চিল্কা হ্রদ, ডাল হ্রদ ও পুলিকট হ্রদ। তো অপশন বি, চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। পশ্চিমবঙ্গের চা চাষের জন্য কোন জেলা সবচেয়ে বিখ্যাত? জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, মালদহ। পশ্চিমবঙ্গ চা চাষের জন্য যে জেলা বিখ্যাত সেটা হচ্ছে অপশন সি, দার্জিলিং। আর সবাই পারবে। তো চলো পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য শ্রেষ্ঠ? ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা কোন চাষের জন্য শ্রেষ্ঠ? ধান, গম, তুলা, তামাক। তো ব্ল্যাক কটন সয়েল, কৃষ্ণ মৃত্তিকা যে চাষের জন্য শ্রেষ্ঠ সেটি হচ্ছে অপশন সি, তুলার জন্য শ্রেষ্ঠ। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ, লখনৌ, কানপুর, দিল্লি। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন সি, কানপুরকে। পশ্চিমবঙ্গের হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? আর এই কোশ্চেনটা প্রথমে কোশ্চেনটা যদি থাকতো যে ভারতের ম্যানচেস্টার সিটি কাকে বলে, সেটি হচ্ছে আহমেদাবাদ হবে। তো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের হলদিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত, তথ্য প্রযুক্তি, পেট্রো রসায়ন শিল্প, চা। তো সেটি হচ্ছে অপশন সি, পেট্রো রসায়ন শিল্প। হলদিয়া বিখ্যাত। কোন দেশের সাথে ভারতের সবচেয়ে ছোট আন্তর্জাতিক সীমানা রয়েছে? ভুটান, নেপাল, আফগানিস্তান ও মায়ানমার। তো অপশন সি, আফগানিস্তান। 106 কিমি ছোট আন্তর্জাতিক সীমানা রয়েছে। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। তো লোকটাক হ্রদ ভারতের যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে অপশন বি, মণিপুরে অবস্থিত। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায়? ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায়? দিল্লি, কটক, ধানবাদ, কলকাতা। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত হচ্ছে অপশন বি, কটকে। পশ্চিমবঙ্গের কোন জেলাটি তুঁত চাষের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলাটি তুঁত চাষের জন্য বিখ্যাত? বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, বাঁকুড়া। পশ্চিমবঙ্গের যে রাজ্যটি তুঁত চাষের জন্য বিখ্যাত সেটা হচ্ছে অপশন বি, মালদহ তুঁত চাষের জন্য বিখ্যাত।
ভারতের পশ্চিম উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয় বা বন্দর নাম হলো, ভারতের পশ্চিম উপকূলে একটি কৃত্রিম পোতাশ্রয় বা বন্দরের নাম হলো বিশাখাপত্তনম, কান্ডালা, কোচি, নবসেবা, যা জওহরলাল নেহরু বন্দর নামে পরিচিত। সেটা হচ্ছে অপশন ডি নবসেবা। ধোয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? ধোয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? মহানদী, নর্মদা, তাপ্তি, গোদাবরী। তো ধোয়াধার জলপ্রপাতটি যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে অপশন বি নর্মদার উপর ধোয়াধার জলপ্রপাতটি অবস্থিত। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো ও তালচের। সেটি হচ্ছে অপশন এ ঝরিয়া। পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধটির নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধটির নাম কি? তিলপার বাঁধ, পাঞ্চেত বাঁধ, ফারাক্কা বাঁধ ও মাইথন বাঁধ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ হচ্ছে অপশন সি ফারাক্কা বাঁধ। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে অপশন এ কেরালা। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী হচ্ছে অপশন সি গোদাবরী। পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ কোন অরণ্যের বৈশিষ্ট্য? পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ কোন অরণ্যের বৈশিষ্ট্য? হিমালয় অরণ্য, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য, পর্ণমোচী অরণ্য, চিরহরিত অরণ্য। পশ্চিমবঙ্গের সুন্দরী গাছ কোন অরণ্যের বৈশিষ্ট্য? সেটি হচ্ছে অপশন বি উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। অপশন সি কর্ণাটক। পরবর্তী কোশ্চেন, এনইপি 2020 অনুসারে গবেষণার গুণমান বৃদ্ধির জন্য NRF এর পূর্ণরূপ কী? এনইপি 2020 গবেষণার গুণমান বৃদ্ধির জন্য NRF এর পূর্ণরূপ কী? ন্যাশনাল রিসার্চ ফান্ড, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, ন্যাশনাল রিক্রুটমেন্ট ফ্রম, নিউ রিসার্চ ফ্রম। এনইপি 2020 গবেষণা অনুসারে NRF এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? ময়ূরাক্ষী, শিলাবতী, দামোদর, কংসাবতী। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে অপশন সি দামোদর, যেটিকে বাংলার দুঃখ নদী বলা হয়। ভারতের কোন রাজ্য নন্দা দেবী জাতীয় উদ্যানে অবস্থিত? ভারতের কোন রাজ্য নন্দা দেবী জাতীয় উদ্যান নামে পরিচিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, লাদাখ। অপশন বি উত্তরাখণ্ড নন্দা দেবী জাতীয় উদ্যান নামে অবস্থিত। বায়ুমণ্ডলের ওজোন স্তর ছিদ্র গহ্বর সৃষ্টির প্রধান কারণ কোনটি? CO2, CFC, CO2, N2O। বায়ুমণ্ডল ওজোন স্তরে ছিদ্র গহ্বর সৃষ্টি করার কারণ CFC। কম্পিউটারে GUI এর পূর্ণরূপ কী? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জেনারেল ইউজার ইনফরমেশন, গেমিং ইউজার ইন্টারনেট, গ্লোবাল ইউজার ইন্টারেকশন। তো কম্পিউটারে GUI এর পূর্ণরূপ কী? কম্পিউটারে GUI এর পূর্ণরূপ হচ্ছে অপশন এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর 5টি কোশ্চেন বন্ধুরা এই সেটের। পশ্চিমবঙ্গের কত শতাংশ জমি বনভূমি দ্বারা আচ্ছাদিত? পশ্চিমবঙ্গের কত শতাংশ জমি বনভূমি দ্বারা আচ্ছাদিত? 10%, 13.38%, 19%, 25%। পশ্চিমবঙ্গের কত শতাংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত জমি? সেটা হচ্ছে 13.38%। সরকারি বনভূমি এলাকা প্রায় 19%-র কাছাকাছি। রানীগঞ্জ কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রানীগঞ্জ কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার। তো রানীগঞ্জ কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে কোন দিনটিতে? 21শে জুন, 3 জুন ও 4 জুন ও 23শে সেপ্টেম্বর। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে সেই দিনটিকে অনুসূর বলা হয়, এবং এটি কোন তারিখে থাকে? সেটি হচ্ছে অপশন বি 3 জানুয়ারি। 3 জানুয়ারি সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে। লিঙ্গ বিভাজন কর্মক্ষেত্রে মূলত কিসের ইঙ্গিত দেয়? লিঙ্গ বিভাজন কর্মক্ষেত্রে মূলত কিসের ইঙ্গিত দেয়? দক্ষতা বাড়ানো, নারী ও পুরুষের নির্দিষ্ট ধরনের কাজে সীমাবদ্ধ, অধিক বেতন দেওয়া, নারী পুরুষকে একসাথে কাজ করানো। লিঙ্গ বিভাজন কর্মক্ষেত্রে মূলত কিসের ইঙ্গিত দেয়? সেটি হচ্ছে অপশন বি নারী ও পুরুষের নির্দিষ্ট ধরনের কাজের সীমাবদ্ধ। আজকের লাস্ট কোশ্চেন, আশা করি বন্ধুরা এই সেটটি তোমাদের ভালো লাগছে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে আমার শরীর অসুস্থতার কারণে আমি ঠিকঠাক করে ভয় যেতে পারিনি। তো চলো আজকের লাস্ট কোশ্চেন, অ্যালবার্টো বলতে কী বোঝায়? সূর্যের তাপের শোষণ, সূর্যরশ্মির যে অংশ প্রতিফলিত হয় মহাকাশে ফিরে যায়, বৃষ্টির জল, বাতাসের গতিবেগ। তো অ্যালবার্টো বলতে বোঝায় সূর্যরশ্মির যে অংশ প্রতিফলিত হয় হয়ে মহাকাশে ফিরে যায় তাকে অ্যালবার্টো বলে। মানে সূর্যরশ্মির যে অংশ প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায় তাকেই বলে হয় অ্যালবার্টো। তো
তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি এই ভিডিওগুলি, এই যতগুলি ক্লাস হয়ে গেছে জিকে ম্যারাথনে, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস এগুলোই। তো চলো, আজকের জন্য বাই বাই। নেক্সট ভিডিও আগামীকাল আসবে।